শীতলকুচির গোসাইয়ের হাতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক বরেন বর্মনকে ঘিরে তুমুল বিক্ষোভ। তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে পুজো দেওয়ার সময় বিক্ষোভ দেখানোর অভিযোগ বিজেপি বিধায়কের। টেলিফোনে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি শুভেন্দু ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। শুভেন্দু, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, গোসাইয়ের হাতে একেবারে বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি বিধায়ক বরেন বর্মন, কিন্তু তাকে ঘিরে এভাবে বিক্ষোভ দেখানো হলো কেন? ঠিক কি অভিযোগ উঠছে? দেখো, যেটা বিজেপি বিধায়কের অভিযোগ, আজকে তিনি গুরু পূর্ণিমা উপলক্ষে গোসাইরহাটের বাজার সংলগ্ন কালী মন্দিরে সেখানে পুজো দিতে গিয়েছিলেন এবং পুজো দেওয়ার সময় সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা জড়ো হয় এবং তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং তারপরে রীতিমতো তাকে সেখান থেকে টেনে হিচড়ে বের করে তাকে গাড়িতে উঠিয়ে দেওয়া হয়, তার গাড়িতে উঠিয়ে দেওয়া, তাকে ধাক্কাধাক্কি করা হয় এবং তার গায়েও হাত দেওয়া হয়, এমনটাই কিন্তু অভিযোগ করেছে বিজেপি বিধায়ক। এবং তার যেটা তৃণমূলের যেটা দাবি যে 100 দিনের কাজের টাকা এবং অন্যান্য কেন্দ্রীয় প্রকল্প সেখানে চলছে না, মানুষ টাকা পাচ্ছে না, তাই সাধারণ মানুষ তার সাথে দেখা পায় না, সে কোনো উন্নয়ন করে না, তাই সাধারণ মানুষ তার সাথে কথা বলতে এসেছিল এলাকায় এবং শুধুমাত্র তার সাধারণ মানুষই কথা বলতে এসছে, এখানে তৃণমূল কংগ্রেস কোনোভাবে জড়িত নয়। যদিও বিজেপি বিধায়ক এই অভিযোগ অস্বীকার করেছেন, তার দাবি তাকে উন্নয়ন করতে দেওয়া হচ্ছে না। জেলা শাসকের দপ্তরে তিনি উন্নয়নের একাধিক প্রকল্প জমা দিয়ে রেখেছেন, কিন্তু সেই কাজ করতে দেওয়া হচ্ছে না। তৃণমূল কংগ্রেস এই ঘটনার সাথে পুরোপুরি জড়িত, এমনটাই কিন্তু দাবি করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা ছড়ায় এবং পরে নিরাপত্তা রক্ষী যারা ছিলেন বিধায়কের, তারা সেখান থেকে কোনো মতে বের করে তারপর তাকে বের করে নিয়ে আসেন। শুভেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো। যে ছবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, শীতলকুচির গোসাইয়ের হাতে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক বরেন বর্মন, তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর অভিযোগ উঠেছে এবং বরেন বর্মন তিনি সেই সময় পুজো দিচ্ছিলেন এবং এই পুজো দেওয়ার সময় তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ করেছেন এই বিজেপি বিধায়ক। বিজেপি বিধায়ক বরেন বর্মন ঠিক যে মুহূর্তে গাড়িতে ওঠার চেষ্টা করেন, সেই সময় তার গাড়িতে ধাক্কা দেওয়া হয়। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম, ঠিক সেই মুহূর্তের ছবি, যে মুহূর্তে তিনি গাড়িতে ওঠার চেষ্টা করেন তাকে ধাক্কা দেওয়া হয়, তার গাড়িতে ধাক্কা দেওয়া হয়।